ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাপ নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। অ্যাপটি ওপেন করার পর আপনি বর্তমান ফিচার অনুযায়ী এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে এন্টার এই অপশনটিতে টাচ করে দিবেন। তো এই অপশনটিতে টাচ করার পর আপনি এরকম অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে, এর মধ্যে রয়েছে কেস লিস্ট, তারপর রয়েছে বিল বেইল কনফার্মেশন, তারপর হচ্ছে জাজেস, তারপর হচ্ছে জাজমেন্ট, তারপর হচ্ছে অফিসার্স নোটিস, পাবলিকেশনস, আমার ভাষা, তারপর হচ্ছে আপিলেট ডিভিশন, এন্ট্রি পাস। তো এই অপশনগুলো আপনি এখানে থেকে ইউজ করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন উপরে রয়েছে থ্রি বার। এখানে থ্রি বার এই অপশনটিতে টাচ করলে আপনি এখানে একটি সাইডে এভাবে একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন হোম রয়েছে, কেস লিস্ট রয়েছে, বিল কনফার্মেশন রয়েছে। যাই হোক ওই অপশনগুলোই এখানে আছে এবং এছাড়া রয়েছে ক্রেডিট এবং এক্সিট। তো যাই হোক এবং ক্যালেন্ডার রয়েছে, এখান থেকে আপনি ক্যালেন্ডারও দেখে নিতে পারবেন। ক্যালেন্ডার এই অপশনটিতে টাচ করলে আপনাকে ক্যালেন্ডারে নিয়ে যাবে এবং এই ক্যালেন্ডারটি দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে এবং এখানে এই ক্যালেন্ডারটি আপনি দেখতে পাবেন। তো যাই হোক এটি ফ্রন্ট, তারপর রয়েছে ব্যাক, এখান থেকে ব্যাক সাইড দেখতে পাবেন এবং এখান থেকে ফ্রন্ট সাইড দেখতে পাবেন। তো যাই হোক ক্যালেন্ডার অপশন থেকে আমি ফিরে আসলাম। এরপর এখন এখানে কেস লিস্ট এই অপশনটি যদি আপনি ইউজ করতে চান তাহলে দেখতে পাচ্ছেন আপিলেট ডিভিশন, তারপর হচ্ছে হাইকোর্ট ডিভিশন, অ্যাডভান্স সার্চ, তারপর হচ্ছে বুকমার্কস। তো এই অপশনগুলো এখান থেকে ইউজ করতে পারবেন। তো আপিলেট ডিভিশন এই অপশনটিতে টাচ করলে দেখা যাক কি অপশনগুলো চলে আসে এখানে। তো একটি অপেক্ষা করবেন। যাই হোক আমি দুঃখিত, একটু প্রবলেমের কারণে এটি আসছে না, আমরা ব্যাকে ফিরে যাচ্ছি। তো এখানে এরপর রয়েছে বেল কনফার্মেশন এই অপশনে আপনি টাচ করলে এখানে দুটো অপশন চলে আসবে, একটি হচ্ছে বেল অর্ডার সার্চ আর হচ্ছে বুকমার্কস। তো যাই হোক এরপর এছাড়া যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে জাজেস এই অপশনটিতে দেখতে পাচ্ছেন আপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন, এই দুটি অপশন রয়েছে এখানে। তো এখানে আপনি এখান থেকে যে অপশনটিটা সিলেক্ট করবেন সেই অপশনের যে সকল জাজ রয়েছে তাদের কিন্তু এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে জাস্টিস সালাম মাসুদ চৌধুরী, তার যে সংক্ষিপ্ত বিবরণ সেটি এখানে রয়েছে, ফাদার্স নেম, মাদার্স নেম এবং ডেট অফ বার্থ। এরপর রয়েছে আপনি যদি আপিলিয়েট ডিভিশনে টাচ করেন তাহলে আপিলিয়েট ডিভিশনের যারা রয়েছেন জাস্টিস, এখানে জাস্টিস ওবায়দুল হাসান, অনারেবল চিফ জাস্টিস অফ বাংলাদেশ। তো যাই হোক এভাবে তাদের কিন্তু তালিকাগুলো এখানে রয়েছে, এখান থেকে দেখে নিতে পারবেন এবং ওই অপশনগুলো চলে আসবে যেটি আমি অবশ্য যেটি আসছিল না, সেটি একটু টেকনিক্যাল সমস্যার কারণে হয়তো সমস্যা হচ্ছে। তারপর হচ্ছে জাজমেন্ট এই অপশনে আপনি টাচ করলে অ্যাফিলিয়েট ডিভিশন, হাই কমিশন এবং অ্যাডভান্স সার্চ এই তিনটি অপশন ইউজ করতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে অফিসার্স, এখানে অফিসার্স এই অপশনে টাচ করলে আপনি রেজিস্টার জেনারেল এবং হচ্ছে অ্যাফিলিয়েট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন, এখান থেকে এই অপশনগুলো আপনি পাবেন। তো যাই হোক এরপর হচ্ছে পরের যে অপশনটি আছে হচ্ছে আপিলেট ডিভিশনে টাচ করলে এখানে আপনি অপশন পাবেন জুডিশিয়াল, প্রোমোট আইটি অফিসার, তারপর হচ্ছে বেঞ্চ রিডার্স। তো এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি অপশন সিলেক্ট করবেন এবং তাদের সম্বন্ধে আপনি এখান থেকে জানতে পারবেন। তো যাই হোক আমি সব অপশনগুলোতে যাচ্ছি না কারণ সময় স্বল্পতার কারণে। তারপর রয়েছে নোটিস এই অপশনে আপনি
দেখতে পাবেন তাদের যে নোটিশ বা বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। জেনারেল রয়েছে, তারপর হচ্ছে সাবঅর্ডিনেট কোর্ট সার্কেলস, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল ট্রান্সফার, তারপর হচ্ছে প্রকুরমেন্ট, তারপর হচ্ছে রিক্রুটমেন্ট। তো এখান থেকে এই অপশন অনুযায়ী আপনারা বিজ্ঞপ্তিগুলো দেখে নেবেন। জেনারেল এই অপশনে টাচ করলে তাদের যে সকল বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। এখানে একটি বিজ্ঞপ্তি আমরা দেখব, আপিল বিভাগের দৈনিক চেম্বার জজের শুনানি। এই অপশনটিতে আপনি টাচ করলে এই বিজ্ঞপ্তিটি ওপেন হবে এবং এই বিজ্ঞপ্তিটি আপনি দেখতে পাবেন। এবং বিজ্ঞপ্তিটি আপনি ডাউনলোড করতে পারবেন। এখান থেকে ডাউনলোড করার জন্য এখানে হচ্ছে নাম দিতে পারবেন, এখানে নাম লিখতে পারবেন, এখানে ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করতে পারবেন এবং এখানে ডাউনলোড অপশনে টাচ করলে এটি ডাউনলোড হয়ে যাবে। যেমন এখানে যদি আপনি টাচ করে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এগুলো কেটে দিলাম, এরপর এটার একটি নাম দিয়ে দিলাম। আপনি যে নাম দিতে চান সেটি এখানে লিখবেন, লেখার পর এখান থেকে ডাউনলোড আপনি ফোল্ডার সিলেক্ট করবেন। ফোল্ডার সিলেক্ট করার পর এখন ডাউনলোড এই অপশনে টাচ করলে এটি ডাউনলোড হয়ে যাবে। তো যাই হোক, আমি ডাউনলোড করতে চাচ্ছি না, আপনাদের প্রয়োজন হলে আপনারা ডাউনলোড করে নেবেন। তা আমি আবার ফিরে যাচ্ছি প্রথম আমরা যে স্থানে ছিলাম সেই স্থানে। তো যাই হোক, আমরা চলে আসলাম এখানে বিজ্ঞপ্তি অপশনে। তো এখান থেকে আপনারা বিজ্ঞপ্তিগুলো এখানে জেনে নিতে পারবেন এভাবে। এছাড়াও রয়েছে পাবলিকেশনস, এখানে পাবলিকেশনস এই অপশনে তাদের যে সকল পাবলিকেশনস রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন। যেমন রয়েছে স্কোপ, এখানে ল রিপোর্টসগুলো দেখতে পাবেন, অ্যানুয়াল রিপোর্টস, তারপর স্পিচ অফ দ্য জাজেস, তারপর রয়েছে পাবলিকেশনস রিপোর্টস। তো যাই হোক, এই অপশনগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে আমার ভাষা এই অপশনটিতে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ এই দুটি বিভাগ রয়েছে। এই দুটি বিভাগের যে কোনো একটি বিভাগ আপনি যখন টাচ করবেন তখন টাচ করলে এই অপশনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। যেমন সিভিল রিভিউ পিটিশন, বাংলাদেশ রবার ইন্ডাস্ট্রি বনাম দিনে আরা বেগম। তো যাই হোক, এখানে এই অপশনটি আপনি টাচ করলে এখান থেকে দেখতে পাবেন যে বিষয়গুলো। তো যাই হোক, এটিও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ফিরে তো ভিউয়ার্স, যাই হোক, এভাবে কিন্তু আপনারা এখান থেকে এই যে সুপ্রিম কোর্টের যে সকল বিষয়গুলো রয়েছে সে সকল বিষয়গুলো কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এবং হোম বাটন রয়েছে, এখানে টাচ করলে আপনি সরাসরি হোমে চলে যেতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আপনাদের সুপ্রিম কোর্টের যদি বিভিন্ন বিষয় সম্বন্ধে জানার দরকার হয়, যেমন সুপ্রিম কোর্টের কেস লিস্ট জানতে চান, তাহলে এখান থেকে আপনি লিস্টগুলো দেখতে পাবেন, জাজেসদের সম্বন্ধে জানতে পারবেন। বেল কনফার্মেশন, আপনার কোনো কেসের বেল কনফার্মেশন হয়েছে কিনা বা কনফার্ম বেল হয়েছে কিনা, বেলটি কনফার্ম হয়েছে কিনা সেটিও আপনি এখান থেকে চেক আপ করতে পারবেন। এখানে বেল কনফার্মেশন এই অপশনে বেল অর্ডার সার্চ এবং বুকমার্কস, বেল অর্ডার সার্চ এই অপশনে টাচ করে আপনি কনফার্মেশন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে দিতে হবে ওয়েব রেফারেন্স নং, তারপর কেস ডিটেলস, তারপর হচ্ছে ডেট অ্যান্ড ডিস্ট্রিক্ট রয়েছে, এগুলো সিলেক্ট করে তারপর হচ্ছে আপনি সার্চ দিলে এটি দেখতে পাবেন এখান থেকে। তো যাই হোক ভিউয়ার্স, এই অ্যাপটির মাধ্যমে আপনারা কিন্তু ঘরে বসেই আপনাদের যে কেসের তালিকা, তারপর হচ্ছে বেল কনফার্মেশন, তারপর হচ্ছে জাজদের সম্বন্ধে বিভিন্ন ধরনের খবরাখবর, এছাড়াও সুপ্রিম কোর্টের যে সকল নোটিশ রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন খুবই সহজে। এবং এই অ্যাপটি আপনার মুঠোফোনে ইনস্টল করা থাকলে আপনি মুহূর্তের মধ্যেই ঘরে বসে বা যে কোনো জায়গাতে বসে আপনি কিন্তু খবরাখবর নিতে পারবেন মুহূর্তের মধ্যেই। তো অ্যাপটি যদি আপনি আপনার মুঠোফোনে ইনস্টল করতে চান, সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে আপনি সুপ্রিম কোর্ট এটি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।